বিধাননগর 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ সিরাজুল হক তিনি একজন শিক্ষকও। 13 নম্বর ওয়ার্ডে ইফতার মজলিস আগে করে থাকলেও ওনার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে লক্ষ্য করেছেন ইফতার মজলিসে যে পরিমাণ খাবার দেওয়া হয় তাতে অনেক খাবার নষ্টও হয়ে থাকে। বহু দিন দুঃখী মানুষ আছে যারা হয়তো ওই খাবারটাই আরো দুদিন খেতে পারত। সেই চিন্তা ভাবনা থেকেই রমজান প্রীতি উপহার তুলে দেওয়া হয় ওয়ার্ডবাসীর হাতে। মোহাম্মদ সিরাজুল হকের এমন সচ্ছল চিন্তা ভাবনাকে সাধুবাদ জানান সকল তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব কি বলছেন মোহাম্মদ সিরাজুল হক। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট। যেরকম যে কোনো ইফতারি লাগে সরলভাবে বেসন থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সবটা 16 রকম বিস্কুট থেকে আরম্ভ করে মুড়ি থেকে আরম্ভ করে এবং বিভিন্ন ফলও থাকবে, তার সঙ্গে তেল থাকবে, তার সঙ্গে এরকম বিষয়গুলোকে থাকবে থেকে আমরা একটা প্যাকেট প্রথম বছর করছি। থাকবে না আমরা ইফতার পার্টি করতে করতে অভ্যস্ত। আমি বিদায় হওয়ার পর আমাদের মানুষ নিয়ে ওরা সবাই ছিল দেখেছো এবং এবার আমার মনে হচ্ছে গত বছর থেকেই ইফতার পার্টিতে একটা ফার্স্ট আমরা করছি। ঠিক আছে, এটা একটা গুরুত্ব আছে, কিন্তু ইফতার করতে হবে গরিব মানুষ ছোটো কতগুলো এইসব প্রোগ্রাম থেকে শিখে এলাম। এই মানুষগুলো যদি পৌঁছে দিতে পারি মানুষগুলো 5-6 দিনের এবং সামনে বছর আমরা দেরি করে দেখলাম অর্গানাইজ করতে। সামনে বছর আগে থেকেই মানে একদম প্রথম রোজা তৃতীয় রোজার থেকেই যাতে আমরা করে দিতে পারি। প্রথম বছর করছি, সবার কাছে স্বাগত হয়ে গেল। প্রথম বছর সব জায়গায় আমরা অনেকগুলো কাউন্টার করছি, ওয়ার্ড ওয়াইজ কাউন্টার, অঞ্চল ওয়াইজ প্রত্যেক মানুষকে দেওয়া যায়। সমাজের বিভিন্ন অংশের মানুষেরা থাকবে, ওয়ার্ডের দিকে থেকে আরম্ভ করে এবং আমাদের যেই মানুষরা তোমাদের পড়ান যিনি আর কি 4 থেকে 16 থাকছেন এরাই থাকছেন, মোরাল মহারাজ থাকছেন, আমাদের মন্ত্রিসভার সদস্যরা থাকবেন, সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকবেন, পৌরসভার কাউন্সিলররা থাকবেন, প্রধান থাকবেন। এটা সবাই মিলে থেকেই আমাদের কাজটাকে আমরা। আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো সিরাজুল হক সাহেবকে তার এই সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। প্রায় 1000 মানুষের ইফতার সামগ্রী আজকে দেওয়া হলো। দেখুন, বিধাননগর কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডে এর আগেও ইফতার মজলিস আমি করেছি। ইফতার মজলিসে করার যে আমার ব্যক্তিগত যে একটা অভিজ্ঞতা হয়েছে, এটা আমি জানি যে চাষিরা কীভাবে কত কষ্ট করে ফসল ফলায় এবং সারা পৃথিবীর আমরা আজকে হয়তো এখানে আমরা ভালো আছি, কিন্তু সারা পৃথিবীর সকল মানুষের কিন্তু দুবেলা খাবার চলে না। অথচ ইফতার মজলিসে এটা আমার ব্যক্তিগত, আমি কাউকে কোনো করার জন্য বলছি না, আমি আমার এতে লিখেছি যে ইফতার মজলিসে অনেক খাবার নষ্ট হয় এবং যে ইফতার মজলিসে যে খাবার নষ্ট হয়, বিশেষ করে আমি যা চিন্তা করলাম যে আমার এই যে ইফতারের যে সামগ্রীগুলো যদি প্রান্তিক লোকের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে অনেক দিন ধরে এই ছাড়া খাবারটাকে ব্যবহার করতে পারবে। সেটাকেই সামনে রেখে আমার এই ইফতার সামগ্রী প্রদান বলবো না, আমি বলি হচ্ছে আমাদের রমজান মাসে প্রীতি উপহার। আজকে এখানে 700 জনকে দেওয়া হলো, আরও যারা আছে যে আরও 100 জনকে আমাদের দেওয়া হবে, আরও এটা একটু অন্যরকমভাবে আরও 100 জনকে আমাদের দেওয়া হবে। যারা নেতৃত্ব ছিল তারা প্রত্যেকেই বলেছেন যে 13 নম্বর ওয়ার্ডে একজন অভিভাবক শিক্ষক, তিনি একজন শিক্ষিত মানুষ। 13 নম্বর ওয়ার্ডে যেভাবে ছিল আজকে একটা অন্য রূপ নিয়েছে, মডেল। দেখুন, আমার 13 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর হিসাবে মোহাম্মদ সিরাজুল হক কিন্তু একটা বড় কথা না। এখন সব থেকে যেটা আমাদের যার জন্যই হচ্ছে আমাদের মাননীয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গে জুড়ে যে কাজগুলো হচ্ছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় যে কাজগুলো সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, তারই যেহেতু এখানকার জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, সেই যোগাযোগ করে আমার কাজ হচ্ছে শুধু তাদের সঙ্গে যোগাযোগ করে আমার বিভিন্ন মাধ্যমে কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করে 13 নম্বর ওয়ার্ডকে এনে পৌঁছে দেয়। ব্যক্তিগত সিরাজুল হকের আলাদা কোনো কৃতিত্ব এখানে নেই, যা কিছু কৃতিত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ কাকলি দস্তিদার থেকে শুরু করে, তাপসদা থেকে শুরু করে এবং আমাদের যে প্রিয় নেতৃত্ব আফতাবদা গান্ধী থেকে শুরু করে, দেবরাজ থেকে শুরু করে, এদেরই আমি শুধুমাত্র সবাইকে কনভিন্স করে আনার চেষ্টা করছি। 13 নম্বর ওয়ার্ডের অবস্থানে লাইট লাগানো খেলা, বলের মতন খেলা, এরকম একটা খেলাকে প্রাধান্য দেওয়া, এই বিষয়টা আপনি কী বলবেন? আর কি এরকম কাজ আপনাদের 13 নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ? 13 নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক তো কাজ হচ্ছে সবসময়।
যদি আপনি উন্নয়নমূলক কাজ বলতে 13 নম্বর ওয়ার্ডে যে আমরা যখন 2022-এ ইলেকশন হয় তখন আমরা একটা প্রতিশ্রুতিপত্র দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতিপত্রের মধ্যে যেসব প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতিপত্র যেগুলো ছিল সেগুলো আমরা এক এক করে ফুলফিল করছি। বড় কাজ বলতে আমার যেটা বড় কাজ বাকি আছে, যেটা আমরা সবসময় করে খাই, সেটা হচ্ছে এটা হেলথ সেন্টার। এটা হেলথ সেন্টার, ওয়েলনেস সেন্টার আমার 13 নম্বর ওয়ার্ডে অলরেডি দুটো হেলথ সেন্টার এটা স্যাংশন হয়ে আছে, কিন্তু আমার জমির অভাবে আমরা এটা কিন্তু করতে পারছি না, এটাই। আর ওভারঅল অবস্থায় লাইট থেকে শুরু করে বড় একটা নিউ টাউন সংযোগে ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে এই যে মেন রোড ব্লক ফেভার ব্লক বসিয়ে রাস্তা থেকে শুরু করে এই সব কিছু হচ্ছে 3 কিলোমিটারের উপরে, প্রায় 3.5 কিলোমিটার নতুন জলের পাইপলাইন হচ্ছে, এরকম হচ্ছে। টিউবওয়েল হচ্ছে, যে পাম্প পুরোনো পাম্প ছিল সেটাকে নতুন করা হচ্ছে, আবার দুটো নতুন পাম্প বড় ডিপ টিউবওয়েল বসবে। এই সব দিক থেকে আমরা কাজ চলছে আমাদের। বিরাট স্যার বললেন যে অ্যাম্বুলেন্স এই মাসের মধ্যেই মানে এইখানে নতুন আবার করা হবে, কি বলবেন আমাদের প্রিয় দাদা, আমরা তাপসারী মহাশয়, আমাদের লিডার, উনি বলেছিলেন যে এটা আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে একটা গিফট দেবেন। সেই জন্য আমি বলেছিলাম যেটা আমাদের পুজোর সময় এই গিফটটা যদি দেন আমাদের খুব ভালো লাগবে আপনার গিফটটা। উনি বলেছিলেন যে ঠিক আছে, আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত অঞ্চল, এখানে রমজান মাসে এখানে 4 নম্বর ওয়ার্ডের নাগরিকদের উদ্দেশ্যে এই মানে অ্যাম্বুলেন্সটা তুলে দেবেন। তারা আজকে সেটাই বলেছেন। আমরা আশা করবো যে এবারে এখানে সেটা যদি আজকে আমাদের 4 নম্বর ওয়ার্ডের লোকে খুব ভালো হবে। তিনি অবশ্যই বলেছেন যে শুধু অ্যাম্বুলেন্স দেয় না, অ্যাম্বুলেন্স সহ এবং যে ড্রাইভার সহ সব কিছু ব্যবস্থা তিনি করে দেবেন, এটা বলেছেন। পবিত্র রমজান মাসে এলাকাবাসীর পবিত্র রমজান মাসে আপনাদের সকলে ভালো কাটুক, ঈদটা আপনাদের খুব সুন্দর কাটুক, এবং সবাই একসঙ্গে আমরা থাকি, আমরা উৎসবটা পালন করি। আপনারা জানেন আমাদের বাংলা হচ্ছে আমার বাংলা, সম্প্রীতির বাংলা, আমার বাংলা সৌহার্দ্যের বাংলা, আমার বাংলা শান্তির বাংলা, আমার বাংলা মমতাময়ী বাংলা। এই মমতাময়ী বাংলায় আমরা সকলে একসঙ্গে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা একসঙ্গে ঈদ উৎসবটা পালন করি। আমরা বলি মুসলমানদের ধর্ম অনুযায়ী হচ্ছে ঈদ, কিন্তু ধর্ম যাচার উৎসব সবার আমাদের মুখ্যমন্ত্রী বলেন, সেই হিসাবে সবাই মিলে আমরা যেমন পুজো পালন করি, সবাই মিলে দুর্গোৎসব পালন করি, সবাই মিলে আমরা ক্রিসমাস পালন করি, ইনশাল্লাহ সবাই মিলে আমরা আমাদের উৎসব আমরা পালন করি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, বিধাননগর পৌর নিগম 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষক মোহাম্মদ সিরাজুল্লাহ জিতে আসার প্রথম বছর একটা ইফতারের মজলিস করেছিলেন, খাওয়া দাওয়া সেখানে তাতে করে দেখা গিয়েছে মানে খাওয়া দাওয়া নষ্ট হয় এবং পরিচিত যারা পাওয়া ঠিক তারা কিন্তু সেই ইফতারটা পাচ্ছে। বিপুল পরিমাণের একটা ইফতার হয়ে যাওয়ার পরে আমরা দেখছি সেটা নষ্ট হচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাউন্সিলর, আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি এবং জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন এবং বড় চেয়ারম্যান শাহনাজ আলী মণ্ডল নাপিতার সঙ্গে আলোচনা করে যে এরকমভাবে নষ্ট হওয়ার থেকে যদি নতুনভাবে পার্সেল করতে একই উপহার হিসেবে মানুষের কাছে 13 নম্বর ওয়ার্ডের মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে সিরাজুল হককে ভোট দিয়ে জিতিয়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত ক্যান্ডিডেট করে প্রার্থী, তেমনি সিরাজুল হকও 13 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহক হিসাবে, বিধায়ক তাপস চ্যাটার্জির বাহক হিসাবে সিরাজুল হক কিন্তু মানুষের কাছে এই উপহার, রমজান প্রীতি উপহার হিসাবে এই ইফতারের সামগ্রী দ্রব্য যা আছে সেগুলোকে আমরা মানুষের হাতে, জনসাধারণের হাতে, ভোটারদের হাতে, জনসাধারণের হাতে আমরা কতটা খুশি আছে, খুব খুশি। এবং আজকে প্রায় 800 থেকে 1000 আমাদের একটা আছে, সেদিকে আমরা আরো বেশি আমরা দিতে পারলে আরো বেশি খুশি।